আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই ধ্বংস থেকে, অর্থাৎ এই যে মানুষ ধ্বংসের মুখে হচ্ছে অর্থ সম্পদের কারণে, এই ধ্বংস থেকে বাঁচার জন্য একটি কথা তিনি বলেছেন। এই হাদিসটা বর্ণনা করেছেন হাকিম ইবনে হিজাব রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু চাইলাম, তিনি আমাকে দিলেন। আবার চাইলাম, আবার তিনি আমাকে দিলেন। আবার চাইলাম, আবার তিনি আমাকে দিলেন। তিনবার চাইলেন, তিনবার রাসূল দিলেন। এটা আল্লাহ রাসূলের চরিত্র ছিলেন যে কেউ কোনো কিছু চাইলে আল্লাহ রাসূল না বলতেন না, থাকলেই তার দিয়ে দিতেন। নিজের প্রয়োজন কি প্রয়োজনটা কখনো ভাবতেন না, থাকলে দিয়ে দিতেন। এরপরে আল্লাহ সাল্লাম যখন তিনবার চাওয়ার পরে আল্লাহ রাসূল বলছেন যে ইয়া হাকিম, হে হাকিম, ইন্না হাযাল মাল, এই যে দেখছো সম্পত্তি, এটা হলো হরিদাতুন, সুশ্যামল, ওয়া হুলওয়াতুন, এবং মিষ্ট। তুমি যতই দেখবে ততই তোমার ভালো লাগবে, যতই তুমি এটা গ্রহণ করবে তত তোমার এই মিষ্টতা অনুভব করবে। আল্লাহ সাল্লাম তার সাহাবীকে তিনি এই কথা বলছেন হাকিম রাদিয়াল্লাহু আনহুকে, যে এই সম্পদ তুমি নিচ্ছ আমার কাছ থেকে, এটা সুশ্যামল, খুবই সুন্দর একটা বিষয়, বারবার দেখতে চাইবে। আর এর মিষ্টতা যত তুমি গ্রহণ করবে তত তোমার মিষ্ট ভালো লাগবে। এরপর রাসূল বলছেন, ফামান আখাযাহু বাসাখাওয়াতিন নাফসি, যেই ব্যক্তি এই সম্পদকে লোভের সাথে গ্রহণ করবে, যে ব্যক্তি এই দুনিয়ার এই সম্পত্তিকে লোভের সাথে গ্রহণ করবে, বুরিকা লাহু ফিহি, এটা তার জন্য কোনো বরকত থাকবে না। যত লোভ, তার ওই সম্পদে কোনো বরকত নেই। এই ব্যক্তি কেমন? এরপর আল্লাহ তারপর বলছেন, ওয়ামান আখাযাহু বিশরাফি নাফসি, যেই ব্যক্তি এই সম্পদকে সন্তুষ্টির সাথে গ্রহণ করে নেবে, লোভ মুক্ত হয়ে অর্থ গ্রহণ করবে। এরপর বলছেন যে ইউবারাক লাহু ফিহি, আল্লাহ তার জন্য বরকত দিয়ে দেবে। এটা আমরা বাস্তবতা দেখি যে একজন ধনী মানুষ, অনেক সম্পদের মালিক, কিন্তু সারাদিন চিন্তা, প্রেশান আর হতাশা তার মধ্যে লেগেই আছে। ঘুমাতে গেলেও ঘুম আসে না, কোনো কথা বলতে গেলে সেজন্য হতাশার প্রকাশ করে। আর একটা দরিদ্র মানুষ দিন আনে দিন খায়, অল্প সামান্য রিজিক আল্লাহ তাকে দিয়েছে তার তাকদিরে, আর সে একেবারে ওই অর্থটুকু নিয়েই আনন্দের সাথে ঘুমাচ্ছে, গান গেয়ে বেড়াচ্ছে, সুন্দরভাবে আল্লাহর ইবাদত করছে, তার মধ্যে রয়েছে। কেন? কারণ হচ্ছে তার মধ্যে অর্থ লোভের নাই, তার মধ্যে একটা জিনিস নাই যে আমাকে কোটিপতি হতে হবে, আমাকে লাখপতি হতে হবে। সে চিন্তা করেছে আল্লাহ যা আমাকে দিয়েছে এতটুকুই আমার জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ, এতটুকুই আমি আমার সংসারে ব্যয় করবো আর আমি চলবো, এতটুকু তারা চিন্তা করেছে। কিন্তু অর্থলোভী মানুষ তারা কখনো চিন্তার সীমানা রাখে না। এই জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কথা হাকিম রাদিয়াল্লাহু আনহুকে তিনি বললেন, যাতে করে তার মধ্যে এই চাওয়াটা অর্থের প্রতি আকর্ষণ যেন না থাকে। মানুষ যে অর্থমুখী, মানুষ যে অর্থ সম্পদের মধ্যে সুখ পায় না, তার বাস্তবতা এটা। আসলে অর্থের মধ্যে সুখ নাই, তবে এতটুকু হতে পারে যে অর্থ হচ্ছে সুখের কিছু উপাদান মাত্র। অর্থ সুখের উপাদান, কিন্তু অর্থ মানুষের সুখ দিতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তাইশা আব্দু দিনার ও আব্দু দিরহাম, ধ্বংস অর্থ সম্পদের মালিকেরা, যারা বারবার যারা অর্থ সম্পদ সংগ্রহ করছে, আল্লাহর পথে ব্যয় করে না, এদেরকে আল্লাহ রাসূল বলছেন এটা ধ্বংস, এদের ধ্বংস হোক। এরপরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসাল গিনা আন কাসিরাতিল আরদি, আসলে এখানে ধনী ব্যক্তিদের তুলনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে পাশুরদের আধিক্যতা, অর্থ সম্পদ পাশুরদের আধিক্যতা, এটা কোনো ধনীর পরিচয় নাই। তাহলে ধনীর পরিচয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাকিন্নাল গিনা, ধনী হলো গিনাল নাফসি, যে ব্যক্তি অন্তরের ধনী, যে ব্যক্তির অন্তর ধনী, সেই মূলত হচ্ছে প্রকৃত ধনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা তিনি বললেন। তাহলে একজন মুমিন মানুষের জীবনে কতটুকু সম্পত্তি গ্রহণ করতে পারে?